বাংলা জব একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলা পার্ট 2। যেসব প্রশ্ন বিগত সালে বারবার এসেছে বাংলা থেকে, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, সেসব কমন প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করলাম। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের জন্য সহায়ক হবে। আপনারা এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি বাংলা পার্ট 2। বাংলা জব একাডেমির সাথেই থাকুন। প্রশ্ন 1, উগ্র এর বিপরীত শব্দ কোনটি? পরবর্তীতে আপনারা উত্তরটা মিলিয়ে নেবেন। উত্তর হচ্ছে সৌম্য। গ, সৌম্য হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন 2, কোনটি শুদ্ধ বানান? বন্ধুরা, বানানের ক্ষেত্রে আপনারা বানানটা একটু খেয়াল করবেন। বয়রস্যি ভয় দীর্ঘি শয়রস্যি কয়াকারে কা বিভীষিকা মূর্ধন্য শয়রস্যি কয়াকারে কা বিভীষিকা, এটাই হচ্ছে উত্তর। খ, গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, উক্তিটি কার লেখা? বন্ধুরা, আপনারা আগে চেষ্টা করুন উত্তরটা কি হতে পারে। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। 3 নং প্রশ্নের উত্তর গ, কোনটি শুদ্ধ বানান? বন্ধুরা, আপনারা নিজে থেকে একটু চেষ্টা করুন কি হতে পারে। সঠিক উত্তর খ, প্রতিদ্বন্দ্বী। 4 নং প্রশ্নের উত্তর খ, প্রতিদ্বন্দ্বী। প্রশ্ন 5, নিচের কোনটি শুদ্ধ বানান? বন্ধুরা, আপনারা চেষ্টা করুন 5 নং প্রশ্নের উত্তর কি হতে পারে। সঠিক উত্তর খ, 5 নং প্রশ্নের উত্তর শুশ্রূষা। প্রশ্ন 6, উত্তপ্ত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? বন্ধুরা, আপনারা একটু চেষ্টা করুন। সঠিক উত্তর কোনটি হতে পারে? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে খ, শীতল। উত্তপ্ত শব্দটির বিপরীতার্থক শব্দ শীতল। প্রশ্ন 7, মোড়ক শব্দের সন্ধি বিচ্ছেদ হবে নিচের কোনটি? বন্ধুরা, আপনারা নিজে থেকে চেষ্টা করুন, তারপর উত্তর মিলিয়ে নিন। সঠিক উত্তর ঘ, মোড়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মূঢ় যোগ অ, মোড়ক। প্রশ্ন 8, কাঁদনী শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কোনটি? বন্ধুরা, আপনারা প্রথমে নিজে থেকে চেষ্টা করুন কোনটি হতে পারে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে ক, কাজ যোগ উনি, কাজ।
প্রশ্ন 9, ইতি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? বন্ধুরা, আপনারা প্রশ্ন পড়ে নিচে থেকে উত্তর করার চেষ্টা করবেন, তারপরে উত্তরটি মিলিয়ে নেবেন কতটুকু আপনি পেরেছেন। সঠিক উত্তর গ, বরেণ্য। ইতি শব্দের প্রতিশব্দ নয় বরেণ্য। প্রশ্ন 10, নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? বন্ধুরা, আপনারা প্রথমে নিজে চেষ্টা করুন কোনটি হতে পারে দেখুন। নদী শব্দের সমার্থক নয় শরীর। ঘ, উত্তর ঘ, শরীর। প্রশ্ন 11, কীর্তনখোলা নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর আপনারা নিজে থেকে চেষ্টা করুন। সঠিক উত্তর হচ্ছে গ, সেলিম আল দীন। প্রশ্ন 11, কীর্তনখোলা নাটকটির রচয়িতা সেলিম আল দীন। প্রশ্ন 12, কি সাহসে ওখানে গেলে? বাক্যে সাহসে কোন কারকে বিভক্তি? কোনটি হতে পারে বন্ধুরা? সঠিক উত্তর খ, কর্মে সপ্তমী। 12 নং প্রশ্নের উত্তর খ, কর্মে সপ্তমী। প্রশ্ন 13, নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ কি? নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বিষণ্ণ। সঠিক উত্তর গ, বিষণ্ণ। প্রশ্ন 14, কোনটি তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ? কোনটি তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে খ, তেলে ভাজা। তেলে ভাজা হচ্ছে সঠিক উত্তর। তৃতীয় তৎপুরুষ সমাস তেলে ভাজা। প্রশ্ন 15, এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। উক্তিটি কোন কবির রচনা? উত্তর খ, জসিমউদ্দিনের। জসিমউদ্দিন উত্তর। প্রশ্ন 16, কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? 16 নং প্রশ্নে কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ঘ, উন পাজুরে। সঠিক উত্তর ঘ, উন পাজুরে। উন পাজুরে বহুব্রীহি সমাসের উদাহরণ। প্রশ্ন 17, অহংকার পতনের মূল। বাক্যে অহংকার শব্দটি কোন কারকে বিভক্তি? অহংকার পতনের মূল। বাক্যে অহংকার শব্দটি কোন কারকে বিভক্তি? বন্ধুরা, অহংকারের কারণে পতন হয়, সুতরাং গ সঠিক উত্তর। করণে শূন্য। করণে শূন্য বিভক্তি। প্রশ্ন 18, বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, আপনারা নিজে থেকে একটু চেষ্টা করুন, খুব সহজ একটি উত্তর। সঠিক উত্তর হচ্ছে গ, জহির রায়হান। প্রশ্ন নং 18 উত্তর হচ্ছে গ, জহির রায়হান।
প্রশ্ন 19, ডাকঘর নাটকটির রচয়িতা কে? 19 নং প্রশ্নে ডাকঘর নাটকটির রচয়িতা কে জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর ক, রবীন্দ্রনাথ ঠাকুর। ডাকঘর নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। প্রশ্ন 20, কুকুরের ডাককে এক কথায় কি বলা হয়? প্রশ্ন 20, কুকুরের ডাক এক কথায় কি হবে? বন্ধুরা, 20 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ, বুক্কুল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা আমার পাশে ছিলেন, আমার ভিডিওটি দেখলেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব